তো দেখো বন্ধুরা, এখন আমি কি রান্না করব। যে রান্নাটা করব তার জন্য আমি তেল, গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। গোটা জিরে কেন দিচ্ছি বলো তো? মানে ঘরে যে গুঁড়ো জিরেগুলো ছিল সেগুলো নেই, আর তাছাড়া আমি বেশিরভাগ গোটা জিরে দিয়ে রান্না করতে দেখি আমার মাকে। তো মায়ের দিকেই শিখেছি, তো খুব ভালো লাগে। আর গুঁড়ো জিরেগুলো কিসে দিই? মাংস রান্না করলে দিই, তখন কিন্তু সবজিতে সাধারণত গোটাই দিই। কিন্তু এটা সবজি নয় ঠিক, এটা হবে পটল দিয়ে আর মাছ দিয়ে রান্না। তো কি মাছ? চারা পোনা মাছ। তো তার জন্য আমি তেলটা গরম করে নিলাম, তারপরে পেঁয়াজ, জিরে, একটু শুকনো লঙ্কা দিয়ে নেড়ে নিচ্ছি। তো এইভাবে কিছুক্ষণ মশলাটা সিদ্ধ করে নেব, মানে পেঁয়াজ আছে, যে লঙ্কা আছে এগুলো সিদ্ধ করে নেব। লঙ্কাটা সিদ্ধ হয়ে গেলে মানে তরকারিতে আর ঝালটা কম লাগবে, এই যে লঙ্কার যে ঝালটা বার হবে সেটা লাগবে না, সেই জন্য। তো দেখো বন্ধুরা, এটা সিদ্ধ হয়ে এসছে। তারপর আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলোর গায়ে পুরো তেলটা মাখিয়ে নেব। এইভাবে কিছুক্ষণ পটলটা আমি যদি নেড়ে চেড়ে এখানে হাফ সিদ্ধ করে নিই, তাহলে রান্নার পরে যে সবজি একটা পটলের গন্ধ সেগুলো আর আসে না, সেগুলো কষে যায় এর সঙ্গে। এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম। আর এখানে দিয়ে দেব একটু লবণ। লবণ আমি বেশি দিচ্ছি না, তাহলে পুরোটা লবণ পটলের মানে লেগে যাবে। তো সেই জন্য আবার যখন আমি মাছ দিয়ে দেব তখন লবণটা দেব। তো আমি নেড়ে নেড়ে এগুলো একটু ভাজা ভাজা করে নেব, মানে 4 ভাগের 1 ভাগ এখানে সিদ্ধ করে নেব। তো দেখো সকলে, হয়ে এসছে হাফ সিদ্ধ, মানে 4 ভাগের যে 1 ভাগ সিদ্ধ করলাম সেটা হয়ে গেছে। তো এবার মাছগুলো দিয়ে দিলাম। এইভাবে মাছগুলো নেড়ে নেব। মাছের গায়েও পুরো তেলটা মাখিয়ে যাবে, মশলাগুলো যে লঙ্কার গুঁড়ো আছে, হলুদের গুঁড়ো আছে, সেগুলো লেগে যাবে। মাছ বেশিক্ষণ আবার নাড়া যাবে না, তাহলে আবার ভেঙে যাবে। আর এই যে এবার আমি পানি ঢেলে দিচ্ছি। পটলটা সিদ্ধ করার মতো একটু পানি দিলাম। তো এইভাবে কিছুক্ষণ রেখে দেব। এই দেখো ফুটে এসেছে, কিছুক্ষণ পরেই ফুটে এসছে। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেল দেখো।